ওকে, আই হোপ যে এখন ওকে আছে। ওকে, আমাদের রেকর্ড চালু। এখন আমরা যেটা দেখব সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ড রিসার্চটা আগে প্রথম দেখবো, যেটা ট্যাগ বা পরবর্তীতে এগুলো দেখবো। আচ্ছা, এটা কেমন করে করতে হয়, এটা কেমন করে কাজ করে, আমি একদম জিরো থেকে দেখা, আমি কিন্তু আমার অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে কখনোই দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না? কারণ আমাদের এখানে অনেকেই আছে যাদের হচ্ছে কি নাই, অ্যাকাউন্ট নেই, জিরো থেকে। যে কারণে আমি একদম জিরো থেকে দেখাচ্ছি, এবং আমি আপনাদের সাথে একটা অ্যাকাউন্ট খুলবো, আমি আপনাদের সাথে একটা গিগ দিব, একটা পুরোনো অ্যাকাউন্টে একটা গিগ দিব, আমি একটা নতুন করে অ্যাকাউন্ট খুলবো, এবং আমি আপনাদের সাথে কাজ শুরু করব। আপনারা যতদিন ক্লাস থাকবে ততদিন পর্যন্ত আমারও মার্কেটিং চলবে। সো আমরা দেখবো আমরা কিভাবে কাজ নিতে পারি, কিভাবে কাজ হ্যান্ডেলিং করতে পারি, এবং পুরো প্রসেসটা আমরা আপনাদের সাথে সাথে ক্লাসের সাথে সাথে নিয়ে আমরা এগুলো দেখবো। আমাদের ইমপ্রেশন কিভাবে বাড়ে, আপনাদের ইমপ্রেশন কিভাবে বাড়াতে হয়, সেগুলো দেখবো। সো আমরা কিওয়ার্ড রিসার্চের যদি একটু বলি, এটার জন্য আমরা একটা সিম্পল একটা টুল ইউজ করে ট্রাই করব। প্রথম কাজ হবে আপনার মেইন প্রাইমারি কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড যেটাকে বলি, যে আমি কি নিয়ে কাজ করি, আমার প্রাইমারি কিওয়ার্ডটা আমি লিখবো। আমি ধরে নিলাম আমি কাজ করেছি ইউআই ইউএক্স নিয়ে, ইউআই সেস ইউএক্স ডিজাইন। তো আমার প্রাইমারি কিওয়ার্ড সাপোজ এটাই হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড। এখানে কম্পিটিশন কত আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একদম মাথায় রেখে রেখে কিন্তু কাজ করতে হবে। আপনি যদি মনে করেন যে না ভাই এগুলো ভুলে গিয়ে কাজ করব, তাহলে কিন্তু আপনি রিসার্চটা আনকমপ্লিট রয়ে যাবে। কারণ আপনি সবসময় মাথায় সবকিছু থাকে না। সো যেই কাজটা করবেন সেটা হলো একটা নোট নিয়ে নেবেন। ঠিক আছে? একটা নোট নিয়ে নিলে ওই নোটের মধ্যে সবকিছু থেকে যাবে। তো আমরা একটা নোটও সাথে সাথে নিয়ে নিব রিসার্চের জন্য। আমাদের কিওয়ার্ড কি? আমাদের ফোকাস কিওয়ার্ড হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। সো ইউআই ইউএক্স এর ডিজাইন আমরা পেয়ে গেলাম। এটা কম্পিটিশন কত সেগুলো লিখে রাখতে হবে আমাদেরকে। তো আমরা এটা পেলাম, এটা কম্পিটিশন কত আছে, এটা কম্পিটিশন হচ্ছে, লিখে রাখবেন এগুলো। ওকে, আমরা কম্পিটিটর পেয়ে গেলাম। কম্পিটিটর পেলাম এত। তারপরে যেটা হচ্ছে গিগ আছে টোটাল কয়টা অর্ডার আছে, আমরা কম্পিটিটর দেখলাম, কম্পিটিটর 47,000। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই কিওয়ার্ডের উপরে এই কিওয়ার্ডের সাস্টেনেবিলিটিটা চেক করা। এটা কিভাবে চেক করব? এই কিওয়ার্ডটা আদতে টিকবে কিনা, র্যাঙ্ক করার পরে এটাতে অর্ডার আসবে কিনা, এটা আপনাদের চেক করতে হবে। এটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কিওয়ার্ডের সাস্টেনেবিলিটি চেক করা। আপনি ধরে নিলেন একটা কিওয়ার্ডে মাত্র গিগ আছে 700, হ্যাঁ? কিন্তু ওইখানে এসে দেখলেন এইটার এক নাম্বার পেজে অর্ডার আছে মাত্র 5 থেকে 7টা বা 10টা অর্ডার ইন টোটাল। তাহলে এই কিওয়ার্ডে যদি র‍্যাংক করেন, এই কিওয়ার্ড দিয়ে আপনি কি হবে না, অর্ডার পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। মানে এটার সাস্টেনেবিলিটি খুব একটা ভালো না। এখানে র‍্যাংক করে আপনি সাস্টেন করতে পারবেন না। আপনি যেকোনো সময় বের হয়ে যেতে পারেন। মানে এখান থেকে কোনো কাজ আসবে না। সো এই কারণে আপনাদেরকে প্রথমে রিসার্চ করতে হবে। তাহলে আমি পেলাম হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, আমার কিওয়ার্ড মেইন কিওয়ার্ডের কম্পিটিশন যতই হোক এটা আমার রাখতে হবে। তো রাখার পরে মনে হলো যে আমি রেখে দিলাম, পরবর্তীতে আমি রিসার্চ করব। তো রাখলাম এটার উপরে, এটার কম্পিটিটর কত, এত কম্পিটিটর আছে। এখন আমার দেখতে হবে এইটার পুরো পুরো গিগগুলোতে কয়টা অর্ডার আছে, টোটাল কয়টা গিগের মধ্যে অর্ডার আছে। সো আপনি যদি দেখেন এই প্রথম 4টার মধ্যেই অর্ডার আছে। আমি একটু বলি, একজন ক্যালকুলেশন করেন, দুইজন ক্যালকুলেশন করেন। 4টা গিগের মধ্যে 3টা গিগের মধ্যে অর্ডার আছে, তাই না? 3টা গিগে অর্ডার আছে। আর গিগ হচ্ছে 4টা। আর গিগ অর্ডার আছে কয়টা? 6, 7, 7, 8, 2, 9। কেউ কি ক্যালকুলেশন করতেছেন? জি দাদা। আরেকজন করেন। আরেকজন, আমি হচ্ছে মোটটা বলি, আপনি মোট ক্যালকুলেশন করেন। আর একজন হচ্ছে কয়টা গিগের মধ্যে অর্ডার আছে এটা ক্যালকুলেশন করেন। যেমন এখানে 3টা গিগে অর্ডার আছে 9টা। 9টা একজন ক্যালকুলেশন করেন, আরেকজন ধরেন হচ্ছে 4টা গিগের মধ্যে 3টাতে অর্ডার আছে। এটার রেজাল্টটা বের করে দিচ্ছি আমরা। তারপরে হচ্ছে 5, 6, 7, সরি 6টা গিগের মধ্যে অর্ডার আছে, ওইখানে হচ্ছে 9, 9, 4 হচ্ছে কত, 13, 14, 15, 15, 16, 20, 21 আর হচ্ছে 18। কত ক্যালকুলেশন করেন? না আমি করব, বলেন। 40, 39। আচ্ছা, আমরা আগে বুঝতেছি আপনারা হিসাব করতেছেন না, আমি হিসাব করি। 1, 2, 3, 3টা গিগের মধ্যে অর্ডার আছে, 4, 5, 6,
7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31টা গিকের মধ্যে অর্ডার আছে। গিগ কয়টা? 48টা গিগ। টোটাল অর্ডার কয়টা? 1, 2, 5, 6, 7, 8, 12, 13, 14, 15, 24, 26, 28, 32, 38, 40, 49, 51, 54, 57, 64, সরি, 65, 65, 66, 67, 68, 69, 70, 71, 71 আর হচ্ছে আপনার 18, 89, রাইট? 90, 91, 4, 95, 96, 97, 98, 98 আর হচ্ছে 104 টোটাল। টোটাল অর্ডার আছে 104। এখন ক্যালকুলেশন করেন। দেখেন কিভাবে কিওয়ার্ড সাস্টেনিটি চেক করবেন। প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে এমন ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ? আমরা দেখা দিচ্ছি। আমাদের টোটাল অর্ডার হচ্ছে কত এখানে? টোটাল গিগ হচ্ছে 47K, তাই না? এখন গিগ কয়টা আছে আমাদের? আমি জি দিয়ে গিগ বোঝাচ্ছি। গিগ হচ্ছে আমাদের 48। টোটাল অর্ডার আছে আমাদের 104 না 6? 104। 104। আমাদের গিগ কয়টা? গিগ হচ্ছে 48টা। এখানে আমি জি দিয়ে দিচ্ছি, এখানে অর্ডার দিয়ে দিচ্ছি। অর্ডার, তাই তো? আমাদের টোটাল অর্ডার আছে কয়টার মধ্যে? টোটাল অর্ডার আছে 31টা গিগের মধ্যে অর্ডার আছে, তাই তো? এখন ক্যালকুলেশন করেন। এখন যদি ক্যালকুলেশন করেন, এটা বাদ দেন, এটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র ফার্স্ট পেজের ক্যালকুলেশনটা করি। এটা হলো আমাদের ফার্স্ট পেজের অবস্থান। এখন আমাদের ফার্স্ট পেজ যদি আমরা র্যাঙ্ক করি, তাহলে আমাদের কাজ না পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ক্যালকুলেশন করেন আগে। 31টা গিগের মধ্যে যদি অর্ডার থাকে, তাহলে কত পার্সেন্ট গিগের মধ্যে অর্ডার আছে বলেন তো? 48টা গিগের মধ্যে 31% গিগের মধ্যে অর্ডার আছে। 31টা গিগের মধ্যে অর্ডার থাকলে কত পার্সেন্ট বলেন? 62%, তাই কি? 62% থেকে 64% গিগের মধ্যে অর্ডার আছে, তাই না? তার মানে হচ্ছে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করলে কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 62 থেকে 64% সম্ভাবনা হচ্ছে আপনি কাজ পাবেন, যদি এই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে পারেন। আচ্ছা, যদি র্যাঙ্ক করেন তাহলে কাজ যে পাবেন, অন এভারেজ ক্যালকুলেশন করলে এটা কত পার্সেন্ট কাজ পাওয়ার সম্ভাবনা আছে? আপনার এখানে অন এভারেজ একটা ক্যালকুলেশন করতে হবে। 104টা অর্ডার আছে। যদি আপনি 104টা অর্ডারকে 48টা গিগের মধ্যে দেন, আমার কাছে 48টা গিগ আছে, 104টা অর্ডার, মিনিমাম ডেলিভারি হচ্ছে 10 দিন অন এভারেজ। মিনিমাম ডেলিভারি কত দিন? 10 দিন। 10 দিনের তো কম আছে, তারপর আমরা দিয়ে দিলাম হচ্ছে 10 দিন। তার মানে হচ্ছে 10 দিন যদি হয়, কোনো একটা গিগ যদি এই ক্যাটাগরিতে র্যাঙ্ক করে, তাহলে সে মাসে 3টা করে কাজ পাবে। ঠিক আছে? 3টা করে কাজ পাবে, তাই তো? 10 দিনে ডেলিভারি হলে 3টা অর্ডার, 30 দিনে 1 মাস। আর যদি 3টা করে কাজ পায়, তাহলে যেটা হবে সেটা হলো 104টা গিগের মধ্যে যদি আপনি এবার ভাগ করে দেন, তাহলে 104টা গিগ, 104টা অর্ডারকে যদি আপনি 10 দিনের মধ্যে ভাগ করেন, যে অর্ডারগুলো আছে 104টা অর্ডার, এই 104টা অর্ডার কিন্তু 10 দিনে ডেলিভারি হবে, হ্যাঁ? 10 দিনে অন এভারেজ ধরে নিচ্ছি আমরা। তার মানে হচ্ছে এখন যদি আমি 104কে ভাগ করি, তাহলে আমি কত করে পড়তেছে? 2টা করে। মানে একটা একটা গিগ মিনিমাম 2টার থেকে একটু বেশি করে অর্ডার পায়। তার মানে 10 দিনে 2টা অর্ডার। আমরা 10 দিনে 2টা অর্ডার ধরছি না, আমরা 10 দিনে ধরতেছি একটা অর্ডার, তাই না? তার মানে এই ক্যাটাগরিতে যদি আপনি র্যাঙ্ক করেন, এই কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করেন, আপনি যদি 1% হারেও
অর্ডার পান এই ক্যাটাগরিতে র্যাঙ্ক করলে আপনি পার মান্থ 2টা হলো অর্ডার পাবেন। ব্যাপারটা কি ক্লিয়ার, না মাথার উপর দিয়ে গেছে? না বুঝেছি দাদা। কার 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 সমস্যা নাই সেটা বলেন। তার মানে সবার সমস্যা আছে, বোঝেন নাই? কথা না বললে কিন্তু আমি কিছু বলতে পারবো না। ভাই আরেকবার একটু বলেন, জিনিসটা আসলে মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর দিয়ে গেছে, রাইট, এটা আমি নিজেও জানি, মাথার উপর দিয়ে গেছে। ব্যাপারটা হলো কি, একটু মনোযোগ সহকারে দেখেন। আমাদের এইখানে গিগ আছে কয়টা? টোটাল গিগ আছে 48টা, রাইট? আমি এই গিগ লিখে দিলাম। আমাদের গিগ আছে কয়টা? গিগ আছে হচ্ছে 48, 48, তাই তো? এখন আমাদের এখানে এই গিকের এগেইনস্টে আমাদের ওয়ার্ডার আছে কয়টা? আমাদের ওয়ার্ডার আছে হচ্ছে, ওয়ার্ডার আমি লিখে দিলাম, ওয়ার্ডার আছে হচ্ছে 31টার মধ্যে, 31টা গিগের মধ্যে ওয়ার্ডার আছে, তাই না? টোটাল ওয়ার্ডার আছে কয়টা? টোটাল ওয়ার্ডার আছে 104টা। আচ্ছা, এই যে 31টা ওয়ার্ডারের অন এজ ডেলিভারি কত দিন? অন এজ ডেলিভারি হচ্ছে 10 দিন ধরে নিলাম, যে এগুলো হচ্ছে 10 দিনের মধ্যে ডেলিভারি হয়েছে। যদিও 10 দিন না, কারণ একটা পেজের কোনো পেজ একটা আছে 4 দিনের ডেলিভারি, কোনটা আছে 14 দিনের ডেলিভারি। তো আমরা অন এভারেজ ক্যালকুলেশন করে দিলাম প্রত্যেকটা অর্ডারের ডেলিভারি টাইম হচ্ছে 10 দিন, আজকে থেকে 10 দিন, তাই না? তাহলে 10 দিনের ভিতরে এগুলো ডেলিভারি হয়ে যাবে। সব 104টা অর্ডার, পুরো সবগুলো অর্ডার হচ্ছে 10 দিনের ভিতরে ডেলিভারি হয়ে যাবে সাপোজ। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো, যদি 10 দিনে ডেলিভারি ওরা দেয়, 10 দিনে যদি 104টা অর্ডারের কাজ করে, তাহলে আমরা আইডিয়া করেই নিতে পারি এক মাসে 30 দিনে ওরা কাজ করবে কয়টা? 312টা, তাই তো? 312টা। তাহলে 312টা কাজ করবে এক মাসে। কয়টা গিগ 312টা কাজ করবে এক মাসে? 48টা গিগ। 48টা গিগ হইতো, তাই না? কিন্তু এইখানে আমাদের 48টা গিগ কি 312টা অর্ডার কাজ করতেছে? না, করতেছে মাত্র কয়টা গিগ কাজ করতেছে? 31টা গিগ। 31টা গিগ অর্ডার আছে না নাকি? জি তার মানে 31টা গিগ কাজ করতেছে। 31টা গিগের যদি আমি ক্যালকুলেশন করি কত পার্সেন্ট গিগে কাজ আছে, আমি যদি 48 করে ক্যালকুলেশন করি 48, এখানে যদি 100 ধরি তাহলে হচ্ছে, ধরে এটা 100%, 48 কে যদি 100% ধরি, 48 এর 100% হয়েছে আপনার 96। তো 96 যদি ধরি, 96% এর আমি যদি 31 কে ধরি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 62%। মানে আমার 31টা গিকে হচ্ছে 62%। তাহলে আমার 62% গিকের মধ্যে কি আছে? অন অ্যাভারেজ পার্সেন্টেজে ওয়ার্ডার আছে 104টা। তাহলে আমার 104টা ওয়ার্ডার হচ্ছে 31টা গিকের মধ্যে, আমার তো আরো কিছু গিক বাকি রয়ে গেল, তাই না? আরো কয়টা গিক বাকি রয়ে গেল? 17টা গিক। 17টা। 17টা গিগের মধ্যে আমার ওয়ার্ডার নাই। তো এই 17টা গিগ সহ আমার টোটাল ক্যালকুলেশনে গিগ হচ্ছে কয়টা? 48টা গিগ। তা আমি যদি এই 100 ওয়ার্ডারকে আমি ভাগ করি, যে আমি 10 দিনে পাচ্ছি 104টা অর্ডার, আমি তাহলে 30 দিনে কয়টা অর্ডার পাইতে পারি? এই গিগগুলো কয়টা অর্ডার পাইতে পারে? আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 112টা। তার মানে হচ্ছে এই যে গিগগুলো আছে অলরেডি, এই যে এই 31টা গিগ, এই 31টা গিগ কি শুধু অর্ডার পাবে? এইটা ছাড়া নতুন কোনো গিগ কি অর্ডার পাবে না? এই 17টা গিগ অর্ডার পাবে কিনা? পাবে। অবশ্যই পাবে, কারণ এই ক্যাটাগরিতে র্যাঙ্ক করলে, এটা হচ্ছে হাই কম্পিটিশনের একটা কিওয়ার্ড। এই ক্যাটাগরিতে র্যাঙ্ক করলে অবশ্যই যারা র্যাঙ্ক করে তারা এক মাসে 1%, আমি একটা অর্ডার হলো সে পাবে। আমি জাস্ট আমাদের প্রেডিকশন এটা, কিন্তু একটা না, এখানে সে বেশি পাবে। কেন বেশি পাবে এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তাহলে আমরা দেখতেছি 10 দিনে অর্ডার যাচ্ছে আমাদের কয়টা? একটা অর্ডার। তার মানে হচ্ছে 30 দিনে আমাদের অর্ডার যাচ্ছে 3টা। আমরা যদি র্যাঙ্ক করি, নর্মালি আমরা 3টা অর্ডার পাওয়ার কথা, আমরা ধরে নিলাম আমরা 2টা অর্ডার পাবো। আমরা জাস্ট ধরে নিলাম আমরা 2টা অর্ডার পাবো। তাহলে একটা কিওয়ার্ড যদি আপনার সাস্টেনেবিলিটি ঠিক থাকে, রিসার্চ যদি আপনি ভালো করে করতে পারেন, আর ওইটাতে যদি আপনি র্যাঙ্ক করেন, আপনি ধরে নিতে পারেন যে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করলে আমার কাছে ক্লায়েন্টের নক আসবে, এবং আমি যদি তাকে অর্ডারে কনভার্ট করতে পারি, মিনিমাম আমি একটা বা 2টা অর্ডার এই কিওয়ার্ড থেকেই পাবো। এটা তো গেলো ফার্স্ট পেজের কথা। আমরা ফার্স্ট পেজের রিসার্চ আমাদের কমপ্লিট, তার মানে আমরা ফার্স্ট পেজে আসলে এটা পাবো। এখন আমরা সেকেন্ড পেজে যাই, আমাদেরকে মিনিমাম 10টা পেজ রিসার্চ করতে হবে, তাই না? আমরা যদি 2টা পেজ রিসার্চ করি তাহলে বুঝতে পারবো যে এই কিওয়ার্ড দিয়ে আমরা আসলে আগাবো কে আগাবো না। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে না যে ভাই কয়টা অর্ডার থাকলে আমরা এই গিগটা নিব বা এই কিওয়ার্ডটা নিব? কয়টা অর্ডার থাকলে? আসছে জি কারো ভাই। মাথায় প্রশ্ন? মিনিমাম 25% গিগের মধ্যে অর্ডার থাকতে হবে। যদি 25% গিগের মধ্যে অর্ডার নাও থাকে, আপনার মিনিমাম
ওয়ার্ডারের পরিমাণ থাকতে হবে কত 60, 60টা ওয়ার্ডার, ইন টোটাল ওয়ার্ডার 60 থাকতে হবে, অথবা অথবা 25% গিগের মধ্যে ওয়ার্ডার থাকতে হবে। ব্যাপারটা বুঝছেন? হয়তো 60টা ওয়ার্ডার থাকতে হবে ইন টোটাল সবার, না হয় 25% গিগের মধ্যে ওয়ার্ডার থাকতে হবে। তাইলে কি হবে, আপনি যদি র্যাঙ্ক করেন আপনার ক্লায়েন্টের নক আসার পসিবিলিটি তৈরি হবে। আর যদি এখানে দেখা যায় যে 10টা গিগের মধ্যে অর্ডার আছে, হ্যাঁ, তারপরে আপনার দেখা যাচ্ছে যে অর্ডার আছে মাত্র 20-25টা টোটাল, আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারেন, কাজ করতে কোনো সমস্যা নাই, তবে এটাতে অর্ডার এই এই কিওয়ার্ডে অর্ডার পাওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট, খুবই কম। Mute করবেন please। ভাইয়া মাইকটা অফ করেন। ওকে, তাহলে এইটা হলো আমাদের কিওয়ার্ড। একটা কিওয়ার্ড দিয়ে আমরা বুঝতে পারলাম। এখন দেখেন আমাদের এই কিওয়ার্ডে আমরা সেকেন্ড পেজে আসলাম, ফার্স্ট পেজে তো আমরা সবসময় আসতে পারবো না। একটা কিওয়ার্ডের 1 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত যদি আপনি থাকতে পারেন, আপনাকে বুঝতে হবে যে আপনি র্যাঙ্ক করছেন। 1 থেকে 5 নাম্বার মানে প্রথম পেজের থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত, এটা কম্পিটিশনের উপরে ডিপেন্ড করে। যেমন ধরুন আমরা যদি একটু দেখি এই কিওয়ার্ডের কথা যদি একটু বলি, এই কিওয়ার্ডের কথা যদি বলি, এটা হচ্ছে হাই ভলিউম কিওয়ার্ড, একটা হাই কম্পিটিশন কিওয়ার্ড। এটা যদি 1 থেকে আপনি 10 নাম্বার পেজ পর্যন্ত থাকতে পারেন, আপনার কাছে ক্লায়েন্টের নক আসবে। আবার যদি এইখানে থাকতো যে শুধুমাত্র 5000, তাহলে আপনাকে 1 থেকে 5-এর মধ্যে থাকতে হবে, 1 থেকে 5-এর মধ্যে 5 নাম্বার পেজের মধ্যে আপনাকে থাকতে হবে। এখানে যদি 5000 থাকতো তাহলে 1 থেকে 5-এর মধ্যে, মানে কিওয়ার্ড যত ছোট হবে আপনার পেজ সংখ্যা তত কমে আসবে, 1 থেকে 3-এ চলে আসবে যদি আপনার এখানে থাকে মাত্র 2 থেকে 3000। তাহলে পেজের কম্পিটিশনের উপর ডিপেন্ড করে আপনার কোন কোন পেজ পর্যন্ত আপনি রিসার্চ করবেন, রাইট? এখন আমরা সেকেন্ড পেজে আসি। সেকেন্ড পেজে আমার 20% অর্ডার 30% অর্ডার থাকলে আমরা নিয়ে নেব, কোনো সমস্যা নেই, কারণ সেকেন্ড পেজে তুলনামূলক অর্ডার তারাই পায় যাদের রিটার্ন ক্লায়েন্ট আছে। আপনারা দেখবেন যাদের রিটার্ন ক্লায়েন্ট আছে তারাই সেকেন্ড পেজে ম্যাক্সিমাম অর্ডার পায়, এবং নতুন যারা ভালো অফার করছে। কিন্তু এইখানে দেখেন অনেকগুলো মধ্যে অর্ডার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19টা গিগের মধ্যে অর্ডার আছে। দ্যাট মিন কিওয়ার্ড ইজ ভেরি স্ট্রং। তার মানে এই কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারি, কম্পিটিশন অনেক বেশি। একটা কিওয়ার্ড আমরা পেলাম, আমাদের ফোকাস কিওয়ার্ড একটা আমরা পেলাম, যেই ট্যাগ ট্যাগ হিসেবে যেটা আমরা ইউজ করবো। এই যে দেখুন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো দেওয়া আছে, আপনাদের যে কিওয়ার্ড আপনারা ইউজ করবেন সেগুলো দেওয়া আছে আইডিয়া নেওয়ার জন্য। তো আমরা একটা পেলাম, তারপর এইখানে কিছু কম্পিটিশনের জন্য ওরা কিওয়ার্ড আপনাকে দিয়ে রাখছে। সো আমরা দরকার নেই, আমরা এগুলো নিয়ে রিসার্চ করবো না, এগুলো নিয়ে রিসার্চ না করে প্র্যাকটিক্যালি রিসার্চ করি। তো আমি এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে কি নিয়ে কাজ করব, ফিগমা নিয়ে। এই কিওয়ার্ডগুলি কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখানে চলে যাই, দেখি আমার এই কম্পিটিশন কত কমানো যায়, আমি কত কমাইতে পারি। এই টুলস আপনাদেরকে অনেক হেল্প করবে। কত আছে, সার্ভিস, আচ্ছা দেখেন 27000, দেখছেন? হাই ভলিউম কম্পিটিশন। আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হলো আমরা 3টা কিওয়ার্ড নিব হচ্ছে ল কম্পিটিশনের এবং মিডল রেঞ্জের, আর বাকি যে 2টা কিওয়ার্ড আছে সেগুলো আমরা হাই রেঞ্জের কিওয়ার্ড নিব। যেমন ধরুন আমি যদি একটু ভালো করে দেখানোর ট্রাই করি আপনাদেরকে, এগুলো রিসার্চ করতে করতে আপনারাও পেয়ে যাবেন। যেমন ধরুন একটু সময় দিয়ে রিসার্চটা করতে হবে। যেমন ধরুন আমি এখানে দেখছি আমার এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আমি কাজ করি, এই যে কিওয়ার্ড নিয়ে কাজ করি, আমি একজন নতুন সেলার হিসেবে এখানে আমার র্যাঙ্ক করতে প্রচুর সময় লাগবে। কিন্তু আমি যদি এখান থেকে এই একটা সংখ্যা কমাই ফেলতে পারি, ধরেন এই একটা সংখ্যা নাই, তাহলে কিন্তু আমার অনেকটাই কমে যাবে। আমাকে রিসার্চ করে এমন একটা সংখ্যা বের করতে হবে, এমন একটা কিওয়ার্ড বের করতে হবে যেটাতে এমন 2700 কম্পিটিশন প্লাস মিনিমাম 20% থেকে 25% গিগের মধ্যে অর্ডার প্লাস 60 টোটাল অর্ডার আছে। এগুলো আমার রিসার্চ করে বের করতে হবে, কারণ আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে আমার র্যাঙ্ক করতে হবে। এগুলো আমি অর্ডার পাই বা না পাই আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাজ কি, এটা দিয়ে যদি এমন কিওয়ার্ড দিয়ে যদি আমি র্যাঙ্ক করতে পারি, তাহলে এইখান থেকে আমার ইমপ্রেশন বাড়বে। প্রতিদিন যদি 15টা করে ইমপ্রেশন আসে একটা কিওয়ার্ড থেকে, এটা এক সপ্তাহ যাওয়ার পরে আমার কাছে 100-র মতো চলে আসবে, হচ্ছে কি 100-র মতো বা 95-র মতো আমার ইমপ্রেশন চলে আসবে। তার মানে হচ্ছে এটা যদি 2 সপ্তাহ থাকে এই কিওয়ার্ডের উপরে, আমি ধরে নিলাম ফিগমা নামে কোনো একটা কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করছেন,
আপনাকে 1 সপ্তাহের মধ্যে আপনি 95টা ইমপ্রেশন। এইটার কারণে আপনার দেখা যাবে অন্য আরেকটা কিওয়ার্ড র‍্যাংক করছে। এই যে এটার ইমপ্রেশনের কারণে। ওইটা র‍্যাংক করার কারণে আপনার কত আসতেছে? দৈনিক 25টা করে কি আসতেছে? ইমপ্রেশন আসতেছে। তখন আমার আস্তে, আস্তে আমি এমন বড় কিওয়ার্ডগুলোতে র‍্যাংক করতে শুরু করব। তার মানে আমি ছোট কিওয়ার্ড ডেফিনিটলি নিতে হবে আমাকে। ছোট কিওয়ার্ড নেওয়ার আগে আমাকে বুঝতে হবে ওই কিওয়ার্ডটা রিলেভেন্ট কিওয়ার্ড কিনা, ওই কিওয়ার্ডটার সাস্টেনেবিলিটি কতটা, ওই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি র‍্যাংক করি আমার কাছে ক্লায়েন্টের নক আসতে পারে কিনা, এবং ওই কিওয়ার্ডটা আমাকে এমন বড়, বড় কিওয়ার্ডগুলোকে র‍্যাংক করতে হেল্প করবে কিনা। রাইট? তো আমরা এই বিষয়গুলো দেখবো। তাহলে দেখলাম যে এই কিওয়ার্ডের অনেক বেশি কম্পিটিশন, আমি এটা রাখবো না, আমি অন্য একটা কিওয়ার্ড নিই। আমি দেখি এখান থেকে আর কি কিওয়ার্ড নেওয়া যায়। এই কিওয়ার্ডটা আমরা দেখলাম। তারপর হচ্ছে ওয়েব, ইউআই ইউএক্স। দেখি ওয়েব ইউআই ইউএক্স এ কি আছে। $24,000 আস্তে, আস্তে কমতেছে। তাই না? বুঝতে সমস্যা হচ্ছে? না দাদা। না ঠিক আছে। আমি প্রত্যেকটা ক্যাটাগরির উপরে দেখাই দেবো। টেনশন নেওয়ার মতো কোনো কিছু নেই। আপনি যেই ক্যাটাগরি দিয়ে কাজ করেন আপনার ওই রিসার্চটা আমি আপনাকে দেখাই দেবো। সো টেনশন নিয়েন না। আগে বুঝেন। বুঝেন, পরবর্তীতে যেন আপনাদেরকে কাজ দিলে সেগুলো করতে পারেন। বুঝেন ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা আগে বুঝেন। কেন কম্পিটিশন কমানো উচিত। ওকে। সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আবার। এখানে ছিল 24,000। আমরা ল্যান্ডিং পেজে আসি। ল্যান্ডিং পেজ কত আসে দেখি। 33,000। তার মানে এটা নেওয়া যাবে না। ভাইয়া আপনি কোন টুলটা ইউজ করতেছেন এটা রিসার্চের জন্য? ফাইবার কুইক ভিউ। এটা আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে। ফাইবার কুইক ভিউ এক্সটেনশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাড করে নেবেন। রাইট। ওকে, আমাকে মনে হয় পেনাল্টি দিতে পারে যে কোনো সময়। বারবার রিলোড দিচ্ছি আমি। আসো, তাহলে এই হলো আমাদের কিওয়ার্ড রিসার্চের মূল বিষয়। আমরা একটা একটা করে কিওয়ার্ড ধরবো। যদি মনে হয় আমি আমার এই কিওয়ার্ড থেকে দূরে সরে গেছি, যে ল্যান্ডিং পেজে চলে আসছি, এটা মনে হয় আমার রিলেভেন্ট না, আমি এখানে আবার ওয়েবসাইট ডিজাইনে চলে আসি। এগুলো হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড। এগুলোর উপরও রিসার্চ করতে হবে। হ্যাঁ, সাজেস্টেড কিওয়ার্ডগুলো দেখতে হবে। যেমন এখানে দেখলাম কত আসছে, 1,00,000। তার মানে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করেও আসলে কাজ হবে না। আই মিন থাকতে পারবো না, কারণ যারা রেগুলার বেসিস কাজ করতেছে তারা এখানে টিকে থাকবে। তো যে কারণে আমাদের একটু রিসার্চ একটু ভালো করে করতে হবে। আমি আজকে দেখাই দেবো, দেখেন 20,000, 25,000। আমি একটা এমন কিছু কিওয়ার্ড এখন বের করে দেখাবো আপনাদেরকে। দেখবেন ওইটা চলে আসবে কততে, 2 থেকে 5,000-এর মধ্যে, এবং কাজ থাকবে মিনিমাম 25% গিগের মধ্যে, বা 20 থেকে 25% গিগের মধ্যে কাজ থাকবে। ঠিক আছে? যদি এমন কিওয়ার্ড থাকে আপনি মাস্ট বি নেবেন। ওই কিওয়ার্ডটা সেকেন্ডারিতে ইউজ করেন, সমস্যা নেই, বাট ওই কিওয়ার্ডটা রাখার ট্রাই করতে হবে। কারণ ওই কিওয়ার্ডগুলো দিয়ে মূলত কি হয়, ওই কিওয়ার্ডগুলো দিয়ে মূলত হচ্ছে ভালো ভালো কিছু কাজ পাওয়া যায়। আর যার যে ক্যাটাগরিগুলো আছে সে সেই ক্যাটাগরিগুলোর উপরে একটু একটু দেখেন। পিকচারগুলো রিসার্চ করতে বলছিলাম, আপনারা পিকচারগুলো তৈরি করেন। আমি আপনাদেরকে হচ্ছে একটা অ্যাক্সেস আমার কাছে আছে কিনা আমি জানি না, যদি থাকে আমার একটা অ্যাক্সেস আছে হচ্ছে ক্যানভার একটা অ্যাক্সেস আছে, ফ্রি অ্যাক্সেস, মানে আনলিমিটেড ইউজ ক্যানভা। আমি যদি ওইটা পাই, শিটটা পাই, আমি আপনাদেরকে দিয়ে দিব। প্রায় 8টা 9টা টুলসের অ্যাক্সেস পেয়ে যাবেন আপনারা ওইখানে। আমার ভাইয়া কি প্রো প্রো হ্যাঁ, ইউজ প্রো করা প্রো যাবে? প্রো 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 ওয়াও, তাহলে নিব। হ্যাঁ, আমি এটা দিয়ে দিব। আমার কাছে আছে, এটা খুঁজে বের করতে হবে। আমি অনেক কিছু খুঁজতেছিলাম, ওই দিন দেখলাম কে যেন লেখালেখি করলো ও গ্রুপের মধ্যে। ওইটা আমার কাছে আছে, ওইটা আমি স্টুডেন্টদেরকে দিছি, অনেক ক্লাসের স্টুডেন্টদেরকে দিছি। এখন প্লাবেন এটা বিক্রি করতেছে সাবস্ক্রিপশন ফি দিয়ে। আমি আর প্লাবেন যে এটা বিক্রি করে। আচ্ছা, যাই হোক,
আমরা দেখছি ভাইয়া অনেকে যদি ইউজ করে একই ইমেলের উপরে, তারপরে তো ধরেন আমরা যদি মানে আমি যদি কোনো কাজ করি ওগুলো তো শো করবে। তা আমি চাচ্ছি যে আমার পার্সোনালি রাখার জন্য। মাল্টিপল অ্যাক্সেস, তো এটা আসলে ওইভাবে প্রাইভেট করা যায় না। ও আমার নেট একটু স্লো, হ্যাঁ, সবাই একটু ধৈর্য ধরে দেখতে হবে। আপনারা চাইলে আপনাদের কিওয়ার্ড নিয়ে আপনারা একটু রিসার্চ করতে পারেন সাথে সাথে আমার। ওকে, সাতাইশ হাজার ওয়েব ডিজাইন, ইউএক্স ডিজাইন আমরা কমাবো, আরো কমাবো। 15,000 আরো কমবে। 18,000। বারো হাজার। কমতেছে, আরো কমবে। মাথায় রাখতে হবে আমি যে বিষয়গুলো বললাম, কিওয়ার্ডের কম্পিটিশন কমে গেলে অর্ডার কিন্তু কমে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের মিনিমাম একটা ক্যালকুলেশন রাখতে হবে যে এই পার্সেন্ট থাকলেই হবে, ঠিক আছে? ফার্স্ট পেজটা ভালো করে লক্ষ্য করবেন, সেকেন্ড পেজ, থার্ড পেজ এগুলো খুব একটা ভালো করে লক্ষ্য করার দরকার নেই। ফার্স্ট পেজটা যদি ঠিক থাকে মনে হয় নিয়ে নেবেন, জাস্ট নিয়ে নেবেন। দাদা হ্যাঁ হ্যাঁ, দাদা ওয়ার ফ্রেম ডিজাইনটা একটা লো কিওয়ার্ড ছিল একটা। বুঝি নাই। ওয়ার ফ্রেম ডিজাইন একটা লো কিওয়ার্ড দাদা। ওয়ার ফ্রেম 1300 আমি মতো দেখি আরো আছে। আরো ল কিওয়ার্ড আছে, আরো অনেকগুলো আছে, একটু রিসার্চ করলে পাওয়া যাবে। অনেক আছে, মানে অসংখ্যই আছে, যেগুলো আসলে একটু রিসার্চ করলে পাওয়া যাবে। খুব স্লো কাজ করতেছে নেট, যে কারণে হয়তো আমি একটু স্লো। কষ্ট করতে হবে আপনাদেরকে। নতুন যারা আছেন তারা হয়তো একটু বিরক্ত হবেন, বাট কষ্ট করবেন, এগুলো খুব ভালো কাজ করে। আপনি র্যাঙ্ক করতে আপনাকে অনেক হেল্প করবে। দাদা আপনি আজকে যেটা দেখাচ্ছেন, হুম হুম, আমি এটার উপরে আমার একটা গিগ আছে, তো আমি যদি আপনারটাই ফলো করি। করতে পারেন, কোনো সমস্যা নাই, রিসার্চ করেন, হয়ে যাবে। এই যে দেখুন আমি চলে আসছি, কম্পিটিশন কমে গেছে কত, 6,500 প্লাস। রিসার্চ করে ওইটা আবার এডিট করবেন, কোনো সমস্যা নেই। 6,500 প্লাস। কম্পিটিশন কত ছিল, 42,000 ছিল না 47,000 ছিল, এখন চলে আসছে কত, 500 প্লাস, 6,500 প্লাস। এটা নিয়ে আপনারা যদি আরো রিসার্চ করেন আরো কমবে। আপনারা যত রিসার্চ করবেন কমবে, শুধু কমাইলেই হবে না, আমি বারবার বলছি। কমানোর পরে আপনি দেখলেন ওয়ার্ডার নেই, এই যে দেখেন এখানে প্রথমে 3টাতে ওয়ার্ডার আছে, তারপরে 4টাতেই ওয়ার্ডার আছে, একটার মধ্যে 15টা ওয়ার্ডার। হ্যাঁ, তারপর দেখেন এটা খুবই ভালো কিওয়ার্ড, একটাতে 18টা ওয়ার্ডার এবং খুব ভালো কিওয়ার্ড, 4টাতেই আছে, তারপরের 4টাতেও আছে, তারপরের 4টাতে আছে, এটাতেও 4টাতে আছে, মানে খুবই ভালো কিওয়ার্ড। কম্পিটিশন কম, তুলনামূলক কম্পিটিশন অনেক কম, কিন্তু প্রচুর পরিমাণে কাজ। দেখলেন, মোটামুটি অনেক গিগাওয়াট। এটাই হলো মূলত রিসার্চের খেলা, আপনাকে রিসার্চ করে 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 খুঁজে বের করতে হবে। এখন যদি আপনি ওই যে 47,000 যেটা পেলাম বা 27,000 যেটা, আমাদের তো এমন কিওয়ার্ড থাকবে, ডেফিনেটলি থাকবে, কারণ আমার মেইন কিওয়ার্ডই হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। ওইটা যদি 1.5 লাখও হয়, এই কিওয়ার্ডে যদি 1.5 লাখও হয়, আমাকে ওইটাতেই দিতে হবে। কিন্তু তার পাশাপাশি আমাকে এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করার পরে রেজাল্ট আসবে কম, এবং ওইগুলো দিয়ে যদি আমি গিগ দিই আমার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি অনেক কম, বেশি থাকবে। কেন বেশি থাকবে?
কারণ হচ্ছে এখানে আপনাকে বিট করতে হবে মাত্র 6,510 জন বা 15 জন বা 20 জনকে। কিন্তু আপনি যদি এই যে এই কিওয়ার্ডে যান, এটাতে যান, এখানে আপনাকে করতে হবে 47,000 মানুষের সাথে বিট করতে হবে, বিট করে আপনাকে র্যাঙ্ক করতে হবে। তাহলে এইভাবে যদি আপনারা রিসার্চ করে দেন, তাহলে দেখা যাবে এইসব কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করবেন। এইসব কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি যেমন তৈরি হয়। এই ছোট কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করলে কি হয়, আপনি ধরে নিলাম এই ছোট একটা কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করলেন, এটা সবার বেলা, যে কোনো রিসার্চের বেলা ছোট কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করলেন। আপনার এই ছোট কিওয়ার্ডে আমি একটু আগে বললাম আপনাদেরকে যে এই একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার কারণে আপনার দৈনিক 15টা করে আসতেছে ইমপ্রেশন, 15টা করে আসতেছে। তা আপনি 15টা করে আসার পরে 1 সপ্তাহ পরে, 7 দিন পরে আপনার ইমপ্রেশন কত আসছে? আপনার ধরেন 95টা ইমপ্রেশন আসছে। এই 95টা ইমপ্রেশন যখন আপনার 2 সপ্তাহ চলে গেল, আপনার ধরেন 200 ইমপ্রেশন তৈরি হলো। ফাইবারের একটা সিস্টেম হলো, আপনি যখন মার্কেট প্লেসের বাইরে থেকে 10টা ইমপ্রেশন নিয়ে আসবেন, আপনি মার্কেট প্লেসের বাইরে মার্কেটিং করে 10টা ইমপ্রেশন নিয়ে আসছেন, ফাইবার আপনাকে আরো 10টা দেবে। তাহলে কত হলো আপনার ইমপ্রেশন? কত হলো? 20টা। তার মানে ডেইলি 20টা করে ইমপ্রেশন। এটা তো হচ্ছে কিওয়ার্ড র্যাঙ্কের কারণে আপনি পাচ্ছেন। আপনি যখন আবার মার্কেটিং করতে যাবেন পিন্টারেস্টের মতো জায়গায়, ইনস্টাগ্রামের মতো জায়গায়, আপনি টুইটারের মতো জায়গায় যাবেন, আপনি যখন যাবেন হচ্ছে লিঙ্কডইনের মতো জায়গায় যাবেন, আপনি যখন যাবেন হচ্ছে ব্ল্যাক হেড ওয়ার্ল্ডে যাবেন, আপনি যখন ফাইবার ডেইলিতে যাবেন, আপনি যখন এমন মার্কেটিং করতে যাবেন, এমন মার্কেটিং থেকে আপনার দৈনিক 10, 15, 20, 25, 50টা করে কি আসবে? ইমপ্রেশন আসবে, 5টা করে ক্লিক আসবে। তো এই ক্লিকের সাথে যোগ হবে কোনটা? ফাইবার, যেটা আপনাকে দিচ্ছে দৈনিক 15-20টা করে। তার মানে আপনার একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে হলে আমার কত লাগে? ডেইলি ইমপ্রেশন। এই ছোট কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে হলে, এই যে ছোট কিওয়ার্ডগুলো যদি র্যাঙ্ক করতে হয়, আপনার দৈনিক যদি 50টা ইমপ্রেশন হয়, আপনার দৈনিক যদি ইন টোটাল 50টা করে ইমপ্রেশন হয়, ডেইলি 50টা করে ইমপ্রেশন হয়, সপ্তাহে যদি আপনার 250-300 ইমপ্রেশন হয়ে যায়, 2 সপ্তাহের মধ্যে আপনি আমার একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারেন। এখন প্রশ্ন হলো কি করে করবো ভাইয়া র্যাঙ্ক? আপনি ভালো করে লক্ষ্য করেন, এইখানে কত আছে আমরা দেখতে পাচ্ছি কত? আমরা কত দেখতে পাচ্ছি? 6500। 6,500, তাই না? এখন আমরা যদি 6,500 থেকে এখন দেখেন কিভাবে চলে যায়। এখন দেখেন এখন কত আছে? 708 জন। এরা কি? রেগুলার অ্যাক্টিভ। আমি এটার সাথে এই 708 সাথে ওয়াইল্ড ওয়াইড আমি একটু চিন্তা ভাবনা করে আমি কি যোগ করে দিচ্ছি। ক্লাস কিন্তু বড় হবে, আমি অন্য আরেকটা মিটের লিঙ্ক দিব আবার। এই 700 এর সাথে আমি আরো যোগ করেছি। এটা তো হচ্ছে ইসের কারণে দেখা যাবে যে বাংলাদেশের লোকজন হয়তো অ্যাড আছে, পাকিস্তানের, ইন্ডিয়ার তারা এই মুহূর্তে আছে, কিন্তু অন্যান্য বিশ্বের লোকজন হয়তো নয়। আমি সবাইকে মিলে যদি আরো এটা 2 গুণ দিয়ে দিই বা 3 গুণ দিয়ে দিই, 3 গুণ দিয়ে দিলে কত আসে? ধরেন 2100 আসে, তাই তো? না, আমি ধরে নিলাম 3000 আছে কম্পিটিশন, এখানে 3K কম্পিটিশন। তাহলে আমার কম্পিটিশন ছিল হচ্ছে 6,500, কিন্তু অ্যাক্টিভ সেলার কত? 3000। বা আমি যদি এটা 3 গুণ দিয়ে যাই, 2100 অ্যাক্টিভ কম্পিটিটর। তাহলে আমার 2100 লোকজনদেরকে আমি কি করতে হবে? আমার বিট করতে হবে। আমার কিন্তু এই যে 2100 বিট করতে হবে, আমার কিন্তু এই যে 5000, 6500 লোকজনদেরকে বিট করতে হবে না। এখন প্রশ্ন হলো কেন বিট করতে হবে না? এরা কি আসে না? আসে, খুব কম। আপনার মতো আমার মতো এমন অসংখ্য সেলার আছে যারা হতাশ হয়ে ফাইবার থেকে চলে গেছে, আর নাই। তারা খুব একটা ফাইবারে অ্যাক্টিভ থাকে না, মাঝে মধ্যে আসে। ফাইবার যারা রেগুলার অ্যাক্টিভ থাকে তাদেরকে কি করে র্যাঙ্ক করে? ব্যাপারটা কি ক্লিয়ার? আপনি যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন, আপনাকে র্যাঙ্ক করবে। আপনি মার্কেটিং করতেছেন, রেগুলার অ্যাক্টিভ থাকতেছেন, আপনাকে ফাইবার র্যাঙ্ক করবে। যারা রেগুলার অ্যাক্টিভ থাকে না, ফাইবার তাদেরকে কি করে না? তাদেরকে কখনোই ফাইবার তাদেরকে র্যাঙ্ক করাবে না। অতএব আপনি যদি মনে করেন এখানে কম্পিটিশন অনেক বেশি, বাই 6000 কম্পিটিশন, আমি কিভাবে র্যাঙ্ক করব? এটা রিসার্চটা এমন করে করতে হবে। সো যারা অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে 3 গুণ আপনি ধরে নেবেন। 3 গুণ কত? তাহলে 2100 না ধরে আমরা 2500 ধরে নিই, রাউন্ড ফিগার 2500। তাহলে 2500 ধরে নিলাম, আমাদের আছে 2500। তাহলে এই 2500 যদি আমি রেগুলার মার্কেটিং করি, 2500 মানুষের কাছে, সবার কাছে অর্ডার আছে না? তাহলে কতজনের কাছে অর্ডার আছে? আমি ধরে নিলাম 100 পিপলের কাছে অর্ডার আছে। তা 100 পিপল যদি আমি ভাগ করে দিই, তার মানে যদি 2 পেজে 100 পিপল আছে, 2 পেজে 100 গিগ আছে, 100 গিগ আছে ধরেন দুইটা পেজের মধ্যে। তাহলে এই 2টা পেজের যারা আছে, আর বাকি যেই 2400, বাকি 2400 কাছে তো আপনার মতো আমার মতো এমন মার্কেটিং করেই ওরা র্যাঙ্ক করতে হবে, তাই না? তাহলে কম্পিটিটর কারা? এই 100 জন না এই 2400? বলেন। 2400। কম্পিটিটর কারা বলেন? এই 100 যাদের কাছে অর্ডার আছে তারা আপনার কম্পিটিটর, না যারা আপনার মতো মার্কেটিং করতেছে তারা আপনার কম্পিটিটর? বলেন।
যারা মার্কেটিং করতেছে। যারা মার্কেটিং করতেছে। যারা মার্কেটিং করতেছে তারা হচ্ছে আপনার এই কম্পিটিটর, কিন্তু এরা তো আপনার মতো মার্কেটিং জানে না, এরা তো আপনার মতো কিওয়ার্ড রিসার্চ করে দেয় না, এরা তো মার্কেট প্লেসে বাইরে থেকে ক্লায়েন্ট হান্টিং করতে জানে না। আপনি তো এই বিষয়গুলো জানেন কোথায় কোথায় মার্কেটিং করতে হবে। অতএব তাদের কাছ থেকে বেটার আউটপুট আপনার কাছ থেকে আসবে। ফাইবার আপনার কাছে বলবে যে তুমি মার্কেট প্লেসে বাইরে থেকে আনতেছো 10%, আমি তোমাকে আরো দিচ্ছি কত 10%, তার মানে এই 20% তোমার গ্রুথনেস পার ডে। আর যখনই এই গ্রুথনেস থাকবে, রেগুলার বেশি থাকবে, আপনার গিগ অটোমেটিক রান করবে। অ্যালগোরিদমটা যেভাবে কাজ করে আপনাকে ঠিক এমন করে কাজ করতে হবে, আপনি এর বাইরে কাজ করলে র্যাঙ্ক করতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি 10 নাম্বার পেজে আছেন, 10 নাম্বার পেজে আছেন, আমি কেন অর্ডার পাচ্ছি না, আপনি কখনোই অর্ডার পাবেন না আপনি যদি অ্যাক্টিভ না থাকেন। আবার 10 নাম্বার পেজে আছেন, আপনি রেগুলার অ্যাক্টিভ, 10 নাম্বার পেজে আছেন, আপনি রেগুলার অ্যাক্টিভ, আপনি অর্ডার পেতেও পারেন। এখানেও একটা পসিবিলিটি তৈরি হয়। 10 নাম্বার পেজ থেকে যদি মার্কেটিং না করেন, এটা থেকে পিছনে যাবেন, সামনে আগাবেন না। অতএব আপনাকে কাজ করতে হবে। ফাইবার হচ্ছে এমন একটা জায়গা, এখানে যত বেশি সময় দিবেন আপনি, মার্কেটিং যত বেশি করবেন, আপনি যত দ্রুত আগাতে চাইবেন, তত বেশি মার্কেটিং করতে হবে, তত বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এটা কি প্রতিদিন করতে হবে? না, একটা সার্টেন টাইমের পরে আপনি মার্কেটিং না করলে আপনার গিগ অটোমেটিক র্যাঙ্ক করবে, অটোমেটিক র্যাঙ্ক করবে। আসলে সেগুলো কিভাবে করে, কেমন করে করে, সেগুলা আমি একটু আমার একটা ক্লাসের মধ্যে আপনাদেরকে একটা দেখাইছিলাম। আজকে আমি একটু দেখানোর ট্রাই করব যে ওগুলো কিভাবে কাজ করে। যে আমি আপনাদেরকে একটা পার্সোনালি আমার কোনো একটা অ্যাকাউন্ট থেকে একটু দেখানোর ট্রাই করি, দেখি এটা আছে কিনা। যে আমার এখনো পর্যন্ত আমি ওইখান থেকে রেজাল্ট পাই, আমার কাছে এখনো পর্যন্ত ওইখান থেকে রেজাল্ট আসে। মেবি এটাতে পিন্টারেস্ট, আমার এইখান থেকে আমি এখনো রেজাল্ট পাই। এটা আমি অনেক আগে মার্কেটিং করছি, মানে একটা সময় প্রচুর পরিমাণে করতাম। তো এখন আমি আর ওই পরিমাণ কি করি না, মার্কেটিং করি না। আমার এখনো পার মান্থ ভিজিটর কত আছে এখানে, আমার পার মান্থ ভিজিটর কত, 1.9 মানে প্রায় 2 মিলিয়ন। 2 মিলিয়ন। এই 2 মিলিয়নের যদি আমি 1%ও আমার কোথায় যায়, আমার যদি 2 মিলিয়নের 1%, ফাইবারে। আমার 1%ও যদি আমার ফাইবারে যায়, 2 মিলিয়নের 1%ও যদি আমার ফাইবারে যায়, কত আসবে বলেন? এখান থেকে আমি কত পাইতে পারি বলেন তো? 2 মিলিয়নের ধরে নিলাম আমার 20 লাখ, 20 লাখের যদি 1%ও আমি পাই, 10 লাখের 1% কত আসে? 1000, তাই তো? 2 মিলিয়নের আমার 2000, আমি 2000 ইমপ্রেশন ফাও পাচ্ছি কোত্থেকে? পিন্টারেস্টে, এক জায়গায় মার্কেটিং করে। এখানে আমি এখন মার্কেটিং করি না, একদম করি না। আমার লাস্ট হয়েছে কবে, আমি মনে হয় একটা ক্লাসে দেখাইছিলাম, লাস্ট মানে 1 বছর আগে আমার পিন হয়েছে। এটা এগুলো যদিও আমার পাবলিক পিন, ওই 34 সেকেন্ড আগে কে যেন পিন করছে, পাবলিক পিন, এগুলো আমি পাবলিক করে রাখছি অনেক কিছু, কিন্তু আমার পিন যেগুলো আছে 1 বছর আগে আমি পিন করছিলাম। বিষয়টা কি হলো, আমি তখন যখন পিন করছিলাম, তখন আমার যখন কাজ করতাম, তখন আমার 37-38 মিলিয়ন ছিল পার মান্থ ভিজিটর। এখন আমার ভিজিটর আছে, মার্কেটিং করি না, তারপরে ভিজিটর আছে কত, মার্কেটিং করি না, তারপরে ভিজিটর আছে 2 মিলিয়ন। বিষয়টা হলো একটা সার্টেন টাইম পরে আপনার মার্কেটিং করতে হয় না, আপনার কাছে অটোমেটিক্যালি এখান থেকে কি আসে, নক আসতে থাকবে, বা রেসপন্স আসতে থাকবে, বা হচ্ছে ভিজিটর আসতে থাকবে, ওইগুলো আপনার ফাইবারে গিয়ে অ্যাড হবে। এখানে যেই পরিমাণে ভিজিটর আসে, সব ভিজিটর তো আপনি পাবেন না, এখান থেকে 2-3% ভিজিটর আপনার যাবে। তো ওইকে এমন পরিমাণ যদি আপনার আসে, আপনি যদি 2-3%ও যায়, আপনি মাস শেষে দেখা যাবে আপনার হিউজ একটা কি চলে আসে, ইমপ্রেশন চলে আসে। যে এই জায়গাগুলো আপনাকে দাঁড় করাইতে হবে মার্কেটিং করে। আপনাকে 12 মাস মার্কেটিং করতে হবে, একদম চোখ বন্ধ করে পুরো বছর জুড়ে মার্কেটিং করতে হবে না, আগে পজিশনটা দাঁড় করাইতে হবে, তখন সহজ হয়ে যাবে, আরো বেশি সহজ হয়ে যাবে। যে ভাই আমি এক সপ্তাহ অ্যাক্টিভ নেই, তারপরও অর্ডার আসতেছে, কারণ ওইটা আপনি দাঁড় করায় ফেলছেন। সো প্রথম যেই কাজগুলো করতে হবে, সেগুলো আমাদের এই কিওয়ার্ড রিসার্চ করে 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 কম্পিটিশন কমিয়ে তারপর হচ্ছে গিগগুলো দিয়ে রিসার্চ করে করে দিতে হবে। আপনাদের কাজ হলো কি, আমরা আরেকটা মিট দেবো, অল্প একটু ক্লাস নেবে, বেশি সময় নিব না আপনাদের, আর 1 ঘন্টা বেশি ক্লাস নিয়ে মাথার উপর দিয়ে যায় অনেকের। যাই হোক, আপনাদের কাজ হলো কি, আপনাদের কাজ হলো এই কিওয়ার্ড মিনিমাম 10টা কিওয়ার্ড বের করা। কয়টা কিওয়ার্ড বের করবেন? 10টা 10টা কিওয়ার্ড বের করতে হবে, 10টা কিওয়ার্ড বের করতে হবে, এবং কম্পিটিটর হাই কম্পিটিশন থেকে লো কম্পিটিশন পর্যন্ত, মানে আপনার যে ফোকাস কিওয়ার্ড আছে, এই ফোকাস কিওয়ার্ড থেকে শুরু করে একদম সর্বনিম্ন কিওয়ার্ডটা বের করবেন। যে সর্বনিম্ন কিওয়ার্ড কয়টা গিগের মধ্যে অর্ডার থাকতে হবে, মিনিমাম 20টা গিগের মধ্যে অর্ডার থাকতে হবে। 18টা পর্যন্ত অ্যালাউ করা যায় ক্যাটাগরি ওয়াইজ, 18টা পর্যন্ত অ্যালাউ করা যায়, 16টাও আমি অ্যালাউ করছি ক্যাটাগরি ওয়াইজ, সব ক্যাটাগরিতে না, যেখানে কম্পিটিশন বেশি সেখানে আবার এটা হবে না।
যেখানে কম্পিটিশন কম, যেমন ধরেন টি শার্ট নিয়ে আমি কাজ করি, যেমন ধরেন আমি কাজ করি হচ্ছে শর্ট ভিডিও নিয়ে, আমার এখানে কম্পিটিশনে আসে, হাইয়েস্ট কম্পিটিশনে আছে 3000। ধরে নিলাম আমি কাজ করি হচ্ছে কি নিয়ে, আমি কাজ করি হচ্ছে কার র্যাপ ডিজাইন নিয়ে, এটার টোটাল কম্পিটিশনই হচ্ছে 5000 বা টোটাল কম্পিটিশন হচ্ছে 4000। তার মানে হচ্ছে ছোট কিওয়ার্ড যেগুলো আছে এগুলোর কম্পিটিশন কত হবে, 2200। তো এই 2200 2000 গিকের মধ্যে আপনি ওয়ার্ডার কয়টার মধ্যে থাকবে, 18টার মধ্যে 20টার মধ্যে ওয়ার্ডার থাকবে স্বাভাবিক করতে, বা টোটাল ওয়ার্ডার থাকবে 40 45টা। তার মানে আপনাকে ওই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে এগুলো বের করতে হবে। 10টা কিওয়ার্ড বের করতে হবে। হাই কম্পিটিশন থেকে লো কম্পিটিশন কিভাবে বের করবেন সেটা আমি আবারও দেখা দিচ্ছি। আপনার কাজ হলো কি, আপনি কিওয়ার্ডটা নেবেন, আপনি কিওয়ার্ড নেবেন, এখান থেকে কিওয়ার্ড নেবেন, ধরেন এই কিওয়ার্ডটা আমি পেলাম, এই কিওয়ার্ডের কম্পিটিশন কত পেলাম, আমরা তখন তো আর অনলাইন রাখবো না, আমরা এগুলো হচ্ছে অনলাইন থেকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে হচ্ছে জাস্ট কিওয়ার্ডটা নিব, নিয়ে এখানে নিয়ে আসবেন। আমি জাস্ট একটা করে দিয়েছি কিওয়ার্ড, কিওয়ার্ড নাম কি, কিওয়ার্ডের নাম ছিল হচ্ছে আমি, আমার কিওয়ার্ডের নাম ছিল কোনটা, আচ্ছা এইটা কিওয়ার্ড, কিওয়ার্ডের কম্পিটিশন ছিল হচ্ছে কত, কম্পিটিশন ছিল হচ্ছে উপর দিয়ে লিখে নিলে ভালো, যদিও কম্পিটিশন ছিল হচ্ছে 47,000, 47K। আচ্ছা 47K ছিল। আচ্ছা তারপর হচ্ছে এখানে ওয়ার্ডার ছিল হচ্ছে 31টা গিকের মধ্যে ওয়ার্ডার ছিল, 31টা গিকে ওয়ার্ডার ছিল। টোটাল ওয়ার্ডার ছিল কয়টা, টোটাল ওয়ার্ডার ছিল 104, রাইট। অন এভারেজ ওয়ার্ডার ছিল কত পার্সেন্ট, 62%, তাই না, 62% অন এভারেজ অর্ডার ছিল। তাহলে মাস শেষে আমি টোটাল অর্ডার কত পাচ্ছি, আমার যদি 10 ডে ডেলিভারি হয় আমি অর্ডার পাচ্ছি হচ্ছে 312টা, 312 ডেলিভারি কত দিনের, 10 ডেজ হয়ে গেছে। এগুলো উপর দিয়ে আপনারা লিখে নেবেন কোনটার পিছনে কি কি থাকবে, ফরম্যাটটা এমন করে সাজাইতে হবে, কিওয়ার্ডের নাম, হ্যাঁ কিওয়ার্ডটা কি ছিল, কম্পিটিশন কত, কয়টা গিগের মধ্যে অর্ডার ছিল 31টা, টোটাল অর্ডার কত ছিল 104, কত পার্সেন্ট গিগে অর্ডার ছিল 62% গিগের মধ্যে অর্ডার ছিল, টোটাল অর্ডার মান্থলি কত আসতো 312টা, হ্যাঁ ডেলিভারি টাইম কত 10 দিন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এক্সেল শিট করলে ভালো তো। হ্যাঁ এক্সেল শিটে করে নেবেন, এটা একটা এক্সেল শিট করে নেবেন, আমি প্রয়োজনে একটা ফরম্যাট দিয়ে দিব আপনাদেরকে। এটা পারবেন কিনা বলেন? জি ভাই ইনশাআল্লাহ পারবো। জি পারবো। সবাই একটু কথা বলতে হবে, তো ঘুমাই গেলে হবে বলেন? ভাইয়া চেষ্টা করব। চেষ্টা করবেন না, করতে হবে, এগুলো করবেন, এগুলো করলে অনেক কিছু শিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনার কিওয়ার্ড কোনটা থাকা জরুরি কোনটা থাকা জরুরি না, যে এই কিওয়ার্ডটা রাখা ঠিক হবে কিনা। এগুলো কিন্তু রিসার্চ, আপনি দেখেন এখানে হাজার হাজার কম্পিটিশন, আমরা যদি একটা কিওয়ার্ড নিয়ে দেখি যে 47,000 কম্পিটিশন, সবাই কি কাজ পায়, পায় না, কেন পায় না বলেন তো? যে ভাই সে তো একদম এত ভালো করে গিগ দিচ্ছে, এত ভালো করে দিচ্ছে, সে তো অর্ডার পাইতেছে না, কেমনে পাবে বলেন? এত পরিমাণে লোকজন কেমনে পাবে? এইখানে ফাইবার একটা সুযোগ দেয়, একটা সার্টেন টাইম পর্যন্ত আপনাকে সুযোগ দেবে, আপনি যদি ওই সুযোগের মধ্যে যদি আপনি গেইন করতে পারেন অর্ডার, তাহলে আপনাকে রাখবে, আর যদি না করতে পারেন আপনি যত ভালো মার্কেটিং করেন আপনাকে আর ফার্স্ট পেজে আনবে না। কারণ ফাইবারের একটা একটা পিরিয়ড থাকে, ওই পিরিয়ডের মধ্যে আপনি যত ভালো কাজ করবেন আপনি ফার্স্ট পেজে থেকেই যাবেন, আপনাকে কেউ নাড়তে পারবে না। আপনি ওই পিরিয়ডের মধ্যে যদি কোনো অর্ডার গেইন করতে পারেন না পারেন, আপনি যে ওই পিরিয়ডের মধ্যে যদি আপনি বাজে রেটিং পান, আপনাকে ফাইবার আবার পিছনের দিকে নিয়ে যাবে। তার মানে একটা বছরের একটা সময়ই থাকে আপনার জন্য, বরাদ্দ থাকবে আপনার গিগের জন্য, ওই সময়টা আপনাকে কাজে লাগাইতে হবে, এটা মার্কেটিং করুক যেভাবে হোক আপনাকে র্যাঙ্ক করতে হবে। সো এই সুযোগগুলো কাজে লাগাইতে হবে, আমরা এগুলো বুঝিই না, জানিই না। প্রত্যেক 1 মাস পর পর একটা রেভলিউশন হয়, রেভলিউশনের লাস্টের 15 দিন এবং ফার্স্টের 15 দিন খুবই ইম্পর্টেন্ট। লাস্টের 15 দিন কাদের জন্য ইম্পর্টেন্ট, ফার্স্টের 15 দিন কাদের জন্য ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। লাস্টের 15 দিন ইম্পর্টেন্ট হচ্ছে যারা র্যাঙ্ক ধরে রাখতে চায়, যেমন ধরেন এই যে এই ভদ্রলোক, সে তার এই র্যাঙ্ক ধরে রাখতে চায় কিন্তু তার 5 স্টার নাই, তার হচ্ছে 4 স্টার বা 3 স্টার বা 4.7, এমন থাকে না অনেকের 4.8 4.7, এই যে 4.6 চলে আসছে, তার কিন্তু লেভেল নেক্সট মাসে চলে যাবে। এখন যদি সে এটাকে ধরে রাখতে চায় তাহলে তার কি করতে হবে, এই যে আগামী 15 দিন, ধরেন হচ্ছে 16 তারিখের পর থেকে বা 18 তারিখের পর থেকে, 16 তারিখের পর থেকেই 30 তারিখের মধ্যে তার কি করতে হবে, এটাকে ইনক্রিজ করতে হবে, এটা মিনিমাম নিয়ে যেতে হবে 4.8 এর মধ্যে, তাইলে হচ্ছে সে হচ্ছে তার এই রেটিংটা ধরে রাখতে পারবে। এটা হচ্ছে লেভেল পাওয়ারদের জন্য। এবং নতুনদের জন্য কি, নতুনদের জন্য কাজ হবে কি, নতুনদের জন্য লাস্টে 15 দিন যদি সে নাও পারে, এই যে 1 তারিখ থেকে
14 তারিখ পর্যন্ত তার কি করতে হবে, তার অর্ডার কোনো না কোনোভাবে অর্ডার গেইন করতে হবে। তখন সে কি করবে, তখন সে এই যে পিছনে পড়ে আছে, সবার পিছনে পড়ে আছে, এই যে তার কাছে অর্ডার নাই এখানে পড়ে আছে, এখান থেকে সে আস্তে আস্তে এমন এদেরকে টপকায় সামনের দিকে আসতে থাকবে। যারা পারফরমেন্স খারাপ করতেছে এরা পিছনে যাবে, যে এই সে পারফরমেন্স ভালো করার কারণে সে সামনের দিকে চলে আসবে। রেভলিউশনটা কাজ করে এমন করে। এখন আমরা অনেকেই বিষয়গুলো জানিই না। আরে ভাই আমি তো লাস্ট 15 দিন অ্যাক্টিভ ছিলাম না, এখন তাহলে কি করা? আপনিও অ্যাক্টিভ নাই, ফাইবার তো সেটা বুঝবে না। আপনি জানে ফাইবার ওইখান থেকে তার কোনো বেটার রেজাল্ট আসতেছে না, আউটপুট আসতেছে না, ফাইবারের ইমপ্রেশন আসতেছে না, মার্কেট প্লেসে বাইরে থেকে কোনো ক্লিক নাই, ভিউ নাই, যে কারণে ফাইবার আপনাকে ডাউন করে রেখে দিচ্ছে। তার মানে হচ্ছে এগুলো কিন্তু বুঝতে হবে। আমরা যখন ক্লাস করবো ধীরে 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 এগুলো বুঝতে পারবো। তো আমি আরেকটা মিট লিঙ্ক দিচ্ছি, আপনারা সবাই হচ্ছে ওই মিটে জয়েন করবেন। আমরা 10 মিনিটের একটা ক্লাস দিব, 10 মিনিটের মধ্যে বাকিটা শেষ করে ফেলবো। কষ্ট হয়ে যাচ্ছে নাকি আজকে সবার? আমি আমি একটু বেশি বড় ক্লাস নিয়ে নিচ্ছি, হ্যাঁ। আমি আসলে খুব না ভাইয়া। দ্রুত শেষ করতে যাচ্ছি। আপনাদের আসলে 1 ঘন্টার বেশি ক্লাস নিলে রিসার্চের ক্লাসগুলো একটু প্রবলেমই হয়, এটা আমারও হয়। দাদা হ্যাঁ হ্যাঁ, লাইনটা কেটে কেটে আসছে আমার নাকি সবার, বুঝলাম না না। নেটে একটু প্রবলেম চলতেছিল মনে হয়, এখন ঠিক হয়ে যাবে আশা করি। আমি এই যে মিটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আরেকটা মিটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে দাদা। আচ্ছা কেউ একজন দেন, আমার এখান থেকে ওপেন হচ্ছে না। কেউ একজন একটা মিটের লিঙ্ক দেন, কে দিবেন? দিতেছি দাদা, আমি দিচ্ছি। হ্যাঁ ইতে দিয়ে দেন, ওই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। সবাই আবার হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করেন ওই মিটের মধ্যে। আমরা আরো 2টা টপিকস নিয়ে একটু আলোচনা করবো, জাস্ট অল্প সময় নেবো, এগুলো খুব একটা বড় বিষয় না। ছোট্ট প্যাকেজটা আলোচনা করে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। সবাই জয়েন করেন, মিটের লিঙ্কটা দেন আপনি এখনই। দিছি দাদা, দিছি। ওকে, তাহলে ওই যে লাইন কেটে যাচ্ছে, আপনারা সবাই ওইটাতে জয়েন করেন, আমরা আবার ওইটাতে জয়েন করতেছি।